আপনি কি জানেন আয়রন কেন এত জরুরি? আয়রন না খেলে বা ঘাটতি হলে কি হয়? চলুন আলোচনা করা যাক। সাথে আছে আমি নিউট্রিশনিস্ট নিয়ামুল ইসলাম। নাম্বার 1, অ্যানিমিয়া হয়। রক্তে অক্সিজেন কমে যায়, ফলে ক্লান্তি ও দুর্বলতা ফিল হয়। কারণ আয়রন হলো হিমোগ্লোবিন তৈরির মূল উপাদান এবং হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন বহন করে ফুসফুস থেকে শরীরের প্রতিটি কোষে। এখন আয়রন কমে গেলে হিমোগ্লোবিন কমে যায়, কোষে অক্সিজেন পৌঁছায় না, ফলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা শুরু হয়। নাম্বার 2, আয়রনের অভাবে মনোযোগ ও মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়। কারণ আয়রন লাগে ডোপামিন, সেরোটোনিন এর মতো নিউরোট্রান্সমিটার তৈরি করতে। এখন আয়রনের ঘাটতি হলে মস্তিষ্ক এই রাসায়নিকগুলো কমে যায়, ফলে মনোযোগ কমে, মুড খারাপ হয়, লার্নিং অ্যাবিলিটি হ্রাস পায়। বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে আইকিউ কমে যাওয়া পর্যন্ত দেখা যায়। নাম্বার 3, আয়রনের অভাবে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। কারণ আয়রন সাহায্য করে টি সেল ও বি সেল তৈরি ও কার্যকর করতে, যা শরীরের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। আয়রন ঘাটতি হলে সংক্রমণ, সর্দি কাশি ও শরীরের যে কোনো ক্ষত নিরাময়ে দেরি হয়ে যায়। নাম্বার 4, আয়রনের অভাবে ত্বক ফ্যাকাশে ও নখ ভঙ্গুর হয়ে যায়। কারণ আয়রন কমে গেলে রক্তের লাল কণিকার পরিমাণ কমে যায়, ফলে ত্বকে রক্ত চলাচল কম হয় এবং ফ্যাকাশে ত্বক দেখা দেয় এবং দীর্ঘমেয়াদে নখ পাতলা ও ভঙ্গুর হয়ে যায়। নাম্বার 5, আয়রনের অভাবে হার্টে চাপ পড়ে। কারণ যখন শরীরে অক্সিজেন কমে যায় তখন হার্ট রক্ত পাম্প করতে বেশি কাজ করে। এতে ট্যাকিকার্ডিয়া, হার্টবিট বেড়ে যায় বা হার্ট এনলার্জমেন্ট পর্যন্ত হতে পারে। সো কনক্লুশন হলো, আয়রন এই কারণে জরুরি, যদি আয়রনের ঘাটতি হয় তাহলে অ্যানিমিয়া হয়, রক্তে অক্সিজেন কমে যায়, মনোযোগ ও মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, ত্বক ফ্যাকাশে ও নখ ভঙ্গুর হয়ে যায় এবং হার্টে চাপ পড়ে। এই কারণেই বলা হয় আয়রনের ঘাটতি মানে শুধু অ্যানিমিয়া না, এটা আপনার মস্তিষ্ক, হার্ট, ইমিউন সিস্টেম এবং শক্তি উৎপাদন সব কিছুর উপর প্রভাব ফেলে। সুতরাং প্রতিদিন খাদ্যে রাখুন আয়রন প্লাস ভিটামিন সি, যাতে শরীর থাকে এনার্জেটিক এবং ডিজিজ ফ্রি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং নিজেকে ভালো রাখবেন। এবং নিউট্রিশন অ্যান্ড ফুড রিলেটেড যে কোনো প্রশ্ন কমেন্টে অথবা ইমেল করতে পারেন আমাকে। আসসালামু আলাইকুম।